সুপ্রিয় শিক্ষার্থী আসসালামু আলাইকুম। আমি এখন তোমাদের বইয়ের লগারিদমের ধারণা ও প্রয়োগ অধ্যায়ের অনুশীলনীর 8 নম্বর অঙ্কের সমাধান করে দেখাবো। তো চলো শুরু করি। এখানে বলতেছে কোন এক সময় জাপানের একটি ভূমিকম্প সংঘটিত হয়। রিক্টার স্কেলে যার মাত্রা কত ছিল 8 রেকর্ড করা হয়। ওই একই বছরে সেখানে আরও একটি ভূমিকম্প সংঘটিত হয় যা পূর্বের চেয়ে 6 গুণ বেশি শক্তিশালী। রিক্টার স্কেলে পরবর্তী ভূমিকম্পের মাত্রা কত ছিল? তো প্রথম ভূমিকম্পের মাত্রাটা দেওয়া আছে, ঠিক আছে। আর দ্বিতীয় ভূমিকম্পের মাত্রা দেওয়া নেই, বলা আছে যে প্রথম ভূমিকম্প থেকে আরও 6 গুণ বেশি শক্তিশালী ছিল। এখন দ্বিতীয় ভূমিকম্পের মাত্রা যেটা কত পাবো সেটা আমরা বের করবো। তো আমরা ভূমিকম্পের মাত্রার সূত্র কী জানি, আর ইকুয়াল টু লগ 10 ভিত্তিক আই আর নিচে হচ্ছে ডিভাইডেড বাই এস, ঠিক আছে। তো এই আর হচ্ছে রিক্টার নামের প্রথম অক্ষর আর দ্বারা চিহ্নিত করা হয়েছে ভূমিকম্পের মাত্রাকে। আর এখানে হচ্ছে লগ 10 ভিত্তিক এই আই হচ্ছে ভূমিকম্পের উৎপত্তি স্থলের 100 কিলোমিটারের ভিতরে সর্বোচ্চ যে তীব্রতা, ঠিক আছে। আর এস হচ্ছে আদর্শ ভূমিকম্পের তীব্রতা। এসের একটা মান আছে, তোমাদের বইতে দেওয়া আছে। তো আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করে অঙ্কটা সমাধান করব। এখানে যেহেতু দুইটা ভূমিকম্প কথা বলা আছে, এই জন্য আমরা কী করবো, দুইটা ভূমিকম্পকে একটা I1 আর একটা I2 ধরবো। তো ধরি প্রথম I1, ঠিক আছে। ধরি হচ্ছে I1 ইকুয়াল টু, আচ্ছা এটা নিচে লিখি, ধরি I1 ইকুয়াল টু প্রথম ভূমিকম্পের তীব্রতা I2 ইকুয়াল টু দ্বিতীয় ভূমিকম্পের তীব্রতা। আচ্ছা, এখানে প্রথম ভূমিকম্পের মাত্রা দেওয়া আছে, দ্বিতীয় ভূমিকম্পের মাত্রা দেওয়া নেই। সো আমরা লিখতে পারি এক্স ইকুয়াল টু দ্বিতীয় ভূমিকম্পের তীব্রতা। আমরা ধরে নিলাম দ্বিতীয় ভূমিকম্পের তীব্রতা এক্স ছিল। আর এখন আমরা আর কি পাই, বলতেছে প্রথম ভূমিকম্পের চেয়ে দ্বিতীয় ভূমিকম্পটি 6 গুণ বেশি ছিল। তো আমরা I2 ইকুয়াল টু কি লিখতে পারি, I2 ইকুয়াল টু I1 গুণ 6। এটা আমরা পরে কাজে লাগাবো। কী লিখতে পারি, I2 ইকুয়াল টু কি I1 গুণ 6। এই যে লাইনে যেহেতু দ্বিতীয় ভূমিকম্পটি প্রথম ভূমিকম্পের চেয়ে 6 গুণ বেশি ছিল, আমরা এটা পরবর্তীতে কাজে লাগাবো, ঠিক আছে। এখন রিক্টার স্কেলে এটা তো ভূমিকম্পের তীব্রতা যদি এটা হয়, তাহলে রিক্টার স্কেলে আমরা কী পাবো, আমরা একবার লিখে দিই প্রশ্ন মতে রিক্টার স্কেলে পাই, একবার লিখে দিলাম, ঠিক আছে। কি পাবো, প্রথম ভূমিকম্পের মাত্রা সমান সমান লগ 10 ভিত্তিক কি I ডিভাইডেড বাই এস, ঠিক আছে। অর্থাৎ দ্বিতীয় ভূমিকম্পের মাত্রা লগ 10, এটা I1 হবে I2 ভাগ এস, ঠিক আছে। আচ্ছা, এখন আমরা ধরি কী ধরবো, লগ দেওয়া আছে, ঠিক আছে। লগ I1 ডিভাইডেড বাই এস ইকুয়াল টু কত দেওয়া আছে আমাদের মাত্রা 8। আর এখানে কি হবে, লগ 10 ভিত্তিক I2 এস ইকুয়াল টু আমরা কি ধরে নিয়েছি এক্স, তাই না। এই যে এক ধরে নিয়েছি। তো এটা সমান সমান 1 নম্বর সমীকরণ, আর এটা সমান সমান 2 নম্বর সমীকরণ। আমরা এখানে প্রশ্ন মতে না দিলেও হবে, এখানে না দিয়ে আমরা এখানে দিয়ে দিই। হ্যাঁ, তাহলে একবার হয়ে যাবে। এটা কি দেবো, সুতরাং, ঠিক আছে। সুতরাং রিক্টার স্কেলে পাই। আর এখানে লিখবো প্রশ্ন মতে লিখে দিলাম, তাহলে সুবিধা। এখন কী করবো, আমরা দুইটা সমীকরণ পেয়ে গেলাম। আমাদের উদ্দেশ্য কি, এই দ্বিতীয় ভূমিকম্পের তীব্রতা বা বের করবো, তীব্রতা বা মাত্রা, ঠিক আছে। দ্বিতীয় ভূমিকম্পের যে মাত্রা সেটা আমরা বের করব। এখানে আমরা মাত্রা লিখতে হবে, দ্বিতীয় ভূমিকম্পের মাত্রা, ঠিক আছে।
মাত্রার তীব্রতা কিন্তু আলাদা জিনিস। আচ্ছা, এখন সমীকরণ 2 থেকে যদি 1 থেকে 2 বিয়োগ করি তাহলে কী পাবো? সমীকরণ, ঠিক আছে, সমীকরণ 1 থেকে 2 বিয়োগ করে পাই, ঠিক আছে। এইটা থেকে এটা বিয়োগ করবো, তার মানে কি প্রথম অংশ ইকুয়াল টু আগ পর্যন্ত এটা বিয়োগ এটা সমান সমান এটা বিয়োগ এটা লিখতে পারি আমরা, ঠিক আছে। তো এখন এখানে লিখে দিই। আচ্ছা, আমি এই পাশে লিখে দিই একবারে, এখানে ধরবে না। এই যে এখন কী লিখবো? সমীকরণ 1 থেকে 2 বিয়োগ করলে আমরা কী পাবো? লগ 10 ভিত্তিক, এখানে কী ছিল? I1, এটা ভাগ আকারে এভাবেই লিখি, ব্যাখ্যা করে লিখলেও হবে। এস মাইনাস লগ I2, এটা হচ্ছে আর্গুমেন্ট, ঠিক আছে, ভিত্তিক হচ্ছে 10, ইকুয়াল টু কত? এই যে 8 মাইনাস এক্স, ঠিক আছে, 8 মাইনাস এক্স। আচ্ছা, এখন আমরা বা এটা কি আছে? ভাগ আকার আছে, তাই না? তো আমরা কি জানি, লগের ক্ষেত্রে যদি ভাগ থাকে তাহলে আমরা সেটা বিয়োগ আকারে লিখতে পারি, আর যোগ থাকলে সেটা গুণ আকারে লিখতে পারি, ঠিক আছে। তো এখানে আমরা এটাকে আমরা যদি ভাগ থেকে আমরা বিয়োগ আকারে লিখি তাহলে কি পাবো? লগ 10, আর্গুমেন্ট হচ্ছে I1 মাইনাস উপরটা যোগ এবং এটা মাইনাস হবে, তাই না? বিয়োগ আকার হয়ে যাবে লগ 10s, ঠিক আছে। এখন মাইনাস, এই মাইনাসটা দেবো, এখানে যেহেতু মাইনাস আছে তো আমরা ব্র্যাকেটে রাখছি, কারণ মাইনাস থাকলে ব্র্যাকেটের ভিতরের চিহ্ন কী হয়? পরিবর্তন হয়ে যায়। তো এখন কি লিখবো? লগ, এটাও সেম করবো, লগ 10 ভিত্তিক, এটা কি I2 আছে আর্গুমেন্ট, এখানে মাইনাস, তাই না? পুরোটা মাইনাস নিচেরটা, তার মানে হচ্ছে লগ 10 ভিত্তিক আর্গুমেন্ট এস, ব্র্যাকেট শেষ। এপাশে কত আছে? 8 মাইনাস এক্স। আশা করি তোমরা এই লাইনটা করতে পারবে এই লাইন থেকে, ঠিক আছে, খুবই সহজ। বা আমরা কী করবো? এখন এই ব্র্যাকেটটা উঠায় চিহ্ন পরিবর্তন করে দেবো, আর আগেরটুকু যা আছে তাই থাকবে। তো কী লিখবো? লগ 10 ভিত্তিক আর্গুমেন্ট I1 মাইনাস লগ 10 ভিত্তিক আর্গুমেন্ট এস মাইনাস, এখন কী হবে? চিহ্ন শুধু পরিবর্তন হবে, লগ আর কোনো পরিবর্তন হবে না, ঠিক আছে। লগ 10, এখানে I2, এখানে কী হবে? মাইনাস ছিল, এখানে কী হবে? এখানে হবে প্লাস লগ 10s ইকুয়াল টু 8 মাইনাস এক্স, ঠিক আছে। এখন তোমরা দেখো এই লাইনের ভিতরে যোগ বিয়োগ করা যায় কিনা বা কাটাকাটি করা যায় কিনা। তো সেম জিনিস কি, এখানে লগ 10 ভিত্তিক আর্গুমেন্ট এস, এখানে প্লাস লগ 10 ভিত্তিক আর্গুমেন্ট এস, এটা প্লাস এটা মাইনাস, তার মানে এটা কেটে যাচ্ছে। এখন আমরা যে দুইটা থাকতেছে এই দুইটাকে আমরা কী করব? আবার লগ 10 কমন নেব, ঠিক আছে। লগ 10 ভিত্তিক যদি কমন নিই তাহলে কী পাচ্ছি আমরা? অবশ্যই বিয়োগ আকার আছে, তো বিয়োগ আকার থাকলে কী হবে? এইটার অপোজিট ভাগ আকারে লিখে দেবো আমরা, তার মানে I1 ভাগ I2 লিখতে পারি, তাই না? ইকুয়াল টু কী পাবো? 8 মাইনাস এক্স, ঠিক আছে, খুবই সহজ। জাস্ট বিয়োগ আকার থেকে ভাগ আকারে লিখলাম, আর ভাগ আকার থাকলে বিয়োগ আকার, এটা হচ্ছে সূত্র। এখন আমরা কি করব? লগারিদম সম্পর্ক থেকে লগারিদমীয় সম্পর্ককে সূচকীয় সম্পর্কে রূপান্তর করে পাই, তাহলে কি পাবো? এখন দেখো এখানে কি হবে? এই যে লগের যে ভিত্তিটা আছে এই ভিত্তির সাথে এই পাওয়ারটা চলে আসবে, ঠিক আছে। ওই পাশে এটা পাওয়ার আকার হবে, এই পাশে যেটা থাকবে সমান সমানে সেটা পাওয়ার আকার হবে, আর এই পাশে কী হবে? I1 ভাগ I2। এটা তোমাদের বইতে 62 পৃষ্ঠায় একটা চার্ট দেওয়া আছে, সেখানে লগ থেকে কীভাবে সূচকে পরিণত করতে হয় আর সূচক থেকে কীভাবে লগে পরিণত করতে হয় সেটা ভালো করে বোঝাই দেওয়া আছে। আমি তোমাদেরকে ওটা একটা ক্লাস নিয়ে শিখিয়েছি, তো চাইলে তোমরা ওই ভিডিওটাও দেখে আসতে পারো। তো এখন জাস্ট কী করলাম? লগের যে বেসটা ছিল এই বেজের কী হবে? অপোজিটটি যেটা থাকবে সেটা এই বেজের পাওয়ার আকার হয়ে যাবে, ঠিক আছে, টু দ্য পাওয়ার আকার হয়ে যাবে। আর এইখানে যে আর্গুমেন্টটা ছিল এই আর্গুমেন্টটা সমান সমানের অপোজিটে চলে যাবে, ঠিক আছে। তো এখন আমরা কী পাচ্ছি এখানে? এখন আমরা আর যদি গুণ করি তাহলে কী পাবো? I1 পাচ্ছি, আর গুণ করলে নিচে 1 আছে, ধরে নিই 1 আছে, তাহলে I1 ইকুয়াল টু কী পাবো? এত গুণ I2 10 8 মাইনাস এক্স, তাই না? এখন I1
ইকুয়াল টু এই I2-র একটা মান আমরা প্রশ্ন মতে পাই, আমি আগে বলেছিলাম না, সেটা কি পাবো, সেটা আমরা এখানে ব্র্যাকেটে লিখে দেবো, ঠিক আছে। প্রশ্ন মতে আমি সংখ্যা লিখে দিলাম, প্রশ্ন মতে I2 ইকুয়াল টু কী পাচ্ছি, I1 গুণ 6। এখানে বলা আছে যে দ্বিতীয় ভূমিকম্প প্রথম ভূমিকম্পের চেয়ে 6 গুণ বেশি। আচ্ছা, তার মানে আমরা এখানে I2 ইকুয়াল টু কি লিখতে পারি, I1 গুণ 6 গুণ 10⁻8 - 6। শুধুমাত্র I2-র পরিবর্তে আমরা এটা বসালাম। এখন উভয় পক্ষকে যদি I2 দ্বারা ভাগ করি তাহলে আমরা কি পাচ্ছি, এখানে 1 পাচ্ছি। I2 কেটে যাচ্ছে, এখানেও I2টা কেটে 1 হবে, তাই না। তো এখন 1 ইকুয়াল টু 6 গুণ 10⁻8 - 6। এখন যদি আমরা এটাকে এভাবে লেখা যায় না, 1/6 আকারে লিখি যদি, একই কথা 10⁻, আচ্ছা এটা আমরা ওইটা এই পাশে নিয়ে আসি একবারে, কী করবো এটা, বা 8 - x = 1/6 এটা লেখা যাবে। দেখো এটা আড়াআড়ি গুণ করলে এটাই হয়। আচ্ছা, এখন আমরা কি করব, এখন আমরা আবার এটাকে সূচকীয় সম্পর্ক থেকে লগীয় সম্পর্কে লিখব, লগারিদমে প্রকাশ করব বা লগে প্রকাশ করে পাই, সব একই কথা যেটা বলি। তো এখন কী হবে তাহলে, আমরা লিখতে পারি না এটা 8 - x ইকুয়াল টু লগ 10⁻1, এটা হচ্ছে আর্গুমেন্ট, ঠিক আছে। এখানে তোমরা ব্র্যাকেটে লিখে দিতে পারো সূচকীয় সম্পর্ককে লগারিদমে প্রকাশ করে পাই। তো তাহলে আমরা এর পরের লাইনে কি পাচ্ছি, বা 8 - x ইকুয়াল টু, আমরা এখন ক্যালকুলেটর প্রেস করে দেখব যে এটার মান কত আসে। তো আমরা কি করতে পারি, সহজেই 1/6 করে যেটা পাই সেটাকে লগ 10 এর বেসে দিয়ে করতে পারি, অথবা ডিরেক্টলি করা যেতে পারে। সেটা কি করব, লগ, যেহেতু এখানে 10 ভিত্তিক দেওয়া আছে, তো আমরা ডিরেক্টলি যদি লগ লিখে ডিরেক্টলি ক্যালকুলেটারে আমি দেখাই তোমাদের, লগ দিয়ে ফার্স্ট ব্র্যাকেট 1/6 দিয়ে ব্র্যাকেট ক্লোজ করে দেবো, এই যে। এরপর আমরা কী করবো, ইকুয়াল টুতে প্রেস করলে আমরা অ্যান্সারটা পেয়ে যাব, ঠিক আছে। কত পেয়েছি, -0.778। এটা সমান কি লিখতে পারি, এটা আমরা যেহেতু সবটুকু লিখবো না, এই জন্য আমরা অ্যাপ্রক্সিমেটলি ইকুয়াল সাইনটা দিলাম। এটা কিন্তু অ্যাপ্রক্সিমেটলি ইকুয়াল চিহ্ন। তো কী লিখলাম, এটার মান হচ্ছে পাচ্ছি -0.7781। আমরা এগুলো দিলাম। এখন আমরা এক্সের মানটা বের করব, বা -x অ্যাপ্রক্সিমেটলি ইকুয়াল টু কবে, -0.7781 -8। তার মানে -x অ্যাপ্রক্সিমেটলি ইকুয়াল টু, দুটো আমরা এখানে যদি মাইনাস চিহ্ন কমন নিই তাহলে কী হবে, 0.7781 যোগ 8, তাই না। এটাকে আমরা যোগ করবো এখন, বা এই মাইনাসটা এই মাইনাস কেটে যাচ্ছে, তার মানে x অ্যাপ্রক্সিমেটলি ইকুয়াল কত পাচ্ছি, 0.7781 যোগ 8। এটা মুখেও করতে পারতাম, এটার সাথে এটা যোগ হয়ে যাবে, তার মানে 8.7781, ঠিক আছে। তার মানে আমরা কি বলতে পারি যে এই যে এক্স দ্বিতীয় ভূমিকম্পের মাত্রা, এক্স সমান কত পেলাম, 8.7781 প্রায় লিখে দেবো, ঠিক আছে। দ্বিতীয় ভূমিকম্পের মাত্রা এক্স সমান 8.7781, এটাই আমাদের অ্যান্সার। তো আশা করি তোমরা বুঝতে পারছো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কমেন্টস করবে এবং সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।